একবার ভাবুন তো, একটা অত্যন্ত সরু সমুদ্রপথ মাত্র একদিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর ঠিক তার পরদিনই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ডাবল, গ্লোবাল সাপ্লাই চেনে বিশাল ধস, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়ে গেল যুদ্ধের আতঙ্ক। শুনতে একদম কোনো হলিউড সিনেমার প্লট মনে হলেও সত্যিটা হলো, আমাদের এই আধুনিক পৃথিবীটা ঠিক এমনই একটা সূক্ষ্ম সুতোর উপর ঝুলে আছে। এই জলপথগুলো আসলে ম্যাপে আঁকা সাধারণ কোনো নীল রেখা বা শুধুই ভৌগোলিক কানেকশন নয়। এগুলো হলো আধুনিক বিশ্ব নিয়ন্ত্রণের আসল গ্লোবাল পাওয়ার পয়েন্ট। এগুলো ঠিক এমন সব পয়েন্ট যার উপর নির্ভর করে বেঁচে আছে আমাদের চারপাশের পুরো পৃথিবীটা। আজকের এই বিশ্লেষণে আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রণালী বা ন্যারোচোক পয়েন্টের গভীরে যাব। যেমন ধরুন হরমোজ প্রণালী। এটি একা হাতেই বিশ্বের 20% তেলের সাপ্লাই কন্ট্রোল করে। তবে আমাদের লিস্টের 1 নম্বরে যে জলপথটি আছে সেটা বন্ধ হলে আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। তো শুরু করা যাক কাউন্টডাউন। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন বেসিক একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক। এই প্রণালী বা স্ট্রেইট জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, প্রণালী হল প্রকৃতির নিজের হাতে গড়া একটা সরু জলপথ যার দুই পাশে স্থলভাগ থাকে, আর এটি দুটো বড় সমুদ্র বা মহাসাগরকে যুক্ত করে। ব্যাপারটাকে একদম সমুদ্রের ট্রাফিক সিগন্যালের সাথে তুলনা করা যেতে পারে। এই সিগন্যালগুলোই যুগ যুগ ধরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন, যুদ্ধের কৌশল আর বিশ্ব বাণিজ্যের গতিপথকে নির্দেশ করে আসছে। এখন প্রশ্ন হল, এই সামান্য সরু পথগুলো নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? কারণটা খুব সিম্পল। বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে সামরিক রণকৌশল, জ্বালানি তেল, এমনকি আমরা যে গ্লোবাল ইন্টারনেট ব্যবহার করছি তার সাবমেরিন ক্যাবলগুলো কিন্তু এই পথগুলোর ওপরই নির্ভরশীল। সোজা কথায়, এই চোক পয়েন্টগুলোর চাবি যার হাতে থাকে সেই আসলে গ্লোবাল সাপ্লাই চেন আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে থাকে। চলুন তাহলে আমাদের কাউন্টডাউন শুরু করা যাক। লিস্টের 10 আর 9 নম্বরে থাকা প্রণালী দুটোর একটা দারুণ ঐতিহাসিক আর আঞ্চলিক গুরুত্ব রয়েছে। 10 নম্বরে আছে নিউজিল্যান্ডের কুক প্রণালী, যা উত্তর ও দক্ষিণ দ্বীপকে আলাদা করেছে। ক্যাপ্টেন জেমস কুকের নামে নামাঙ্কিত এই পথটি এর ভয়ঙ্কর স্রোতের জন্য রীতিমতো কুখ্যাত। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুৎ ক্যাবলই কিন্তু নিউজিল্যান্ডের দুই দ্বীপের পাওয়ার গ্রিডকে এক করে রেখেছে। আর 9 নম্বরে চিলির তিয়ারা দেল ফুয়েগো অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক ম্যাগেলান প্রণালী। পানামা খাল খননের আগে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিম এন্ট্রি পয়েন্ট। 8 নম্বরে আছে ডোভার প্রণালী। ঐতিহাসিকভাবে এই পথটাই ব্রিটিশ দ্বীপপুঞ্জকে বাইরের আক্রমণ থেকে বাঁচিয়ে এসেছে। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যকার এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 400 বাণিজ্যিক জাহাজ পার হয়। আর 7 নম্বরে থাকা বেরিং প্রণালীর কথা শুনলে তো অবাকই হবেন। বরফ যুগে এটা একটা আস্ত স্থল সেতু ছিল, যেখান দিয়ে মানুষ প্রথম এশিয়া থেকে আমেরিকায় যায়। আর এখন আমেরিকা আর রাশিয়ার মতো দুটো চরম পরাশক্তিকে এটা আলাদা করে রেখেছে। আর দূরত্ব জানেন, মাত্র 3.8 কিলোমিটার। এবার আমরা এমন একটা পয়েন্টে যাচ্ছি যেখান থেকে আক্ষরিক অর্থেই দুটো মহাদেশ ভাগ হয়ে গেছে। আমাদের লিস্টের 6 নম্বর প্রণালী তুরস্কের বসফোরাস আর দারদানেলিস প্রণালী। একদিকে ইউরোপ তো অন্যদিকে এশিয়া। সেই প্রাচীন ট্রয় নগরের কিংবদন্তি থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ গ্যালেপোলি লড়াই, সবকিছু নীরব সাক্ষী এই পথ। 1936 সালের মন্ট্রো কনভেনশন অনুযায়ী তুরস্ক এই 700 মিটারের সরু পথটা নিয়ন্ত্রণ করে। রাশিয়া বা ইউক্রেনের কৃষিপণ্য আর জ্বালানি বাইরে বের হওয়ার জন্য এটাই কিন্তু সবচেয়ে অপরিহার্য এক্সিট রুট। এখন আসল পয়েন্টটা হলো, মাত্র কয়েকশো মিটারের একটা সরু জলপথ কিভাবে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির মোড় ঘুরিয়ে দিতে পারে। এর উত্তর লুকিয়ে আছে হাই স্টেক জিওপলিটিক্যাল গেমের ভেতর। আর ঠিক এই কারণেই 5 আর 4 নম্বরে থাকা প্রণালী দুটো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল উত্তেজনার কেন্দ্রবিন্দু। 5 নম্বরে আছে জিব্রাল্টার প্রণালী। ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরের কানেকশন, মাত্র 14 কিলোমিটার চওড়া। এই পয়েন্টটাকে প্রাচীনকালে বলা হতো হারকিউলিসের স্তম্ভ। এর চরম স্ট্র্যাটেজিক গুরুত্বের কারণে আজও এখানে শক্তিশালী ব্রিটিশ সামরিক উপস্থিতি আছে। আর 4 নম্বরে তাইওয়ান প্রণালী। প্রায় 130 কিলোমিটার চড়া এই জায়গাটায় কোনো ঝামেলা হওয়া মানেই পুরো গ্লোবাল টেকনোলজি আর সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন রীতিমতো পঙ্গু হয়ে যাওয়া। টেকনোলজির কথা তো হলো, কিন্তু পৃথিবী চালানোর আসল ফুয়েল বা জ্বালানি, নিরাপত্তার চাবিকাঠি কাদের হাতে? চলুন ঢোকা যাক আমাদের টপ 3-তে। 3 নম্বরে আছে বাব আল মান্দেব প্রণালী, যাকে গেট অফ টিয়ার্স বা কান্নার প্রবেশদ্বারও বলা হয়। প্রতিদিন প্রায় 48 লাখ ব্যারেল তেল পার হয় এখান দিয়ে।
কিন্তু ইয়েমেন উপকূলে উত্তেজনার কারণে অনেক জাহাজকে বাধ্য হয়ে পুরো আফ্রিকা ঘুরে যেতে হয়। তার মানে বুঝতে পারছেন, প্রায় ৭,০০০ কিলোমিটার আর ৩০ দিনের একটা এক্সট্রা ব্যয়বহুল জার্নি। শুধু তাই নয়, সংঘাতের কারণে গ্লোবাল ইন্টারনেটের সাবমেরিন ক্যাবেলগুলো এখানে চরম ঝুঁকিতে থাকে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটা সামুদ্রিক পথের সংকট চোখের পলকে আমাদের গ্লোবাল ইন্টারনেট আর জ্বালানি সাপ্লাইকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর এই ভয়টাই আমাদের নিয়ে যাচ্ছে লিস্টের ২ নম্বরে। ২ নম্বরে হরমুজ প্রণালী। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা পথ, কিন্তু বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাসের ২১% আর অশোধিত তেলের 1/৫ এর উপর নির্ভরশীল। জায়গাটা আক্ষরিক অর্থেই একটা জিওপলিটিক্যাল স্নায়ুযুদ্ধের ময়দান। একদিকে বাহরাইনে রেডি হয়ে আছে আমেরিকান 5th ফ্লিট, আর অন্যদিকে কেশেম ও লারাক দ্বীপে আছে ইরানের মিসাইল আর সামরিক বেস। এখানে সামান্য কোনো সংঘাত আর পুরো বিশ্ব অর্থনীতিতে আগুন লেগে যেতে পারে। সবশেষে আমরা চলে এসেছি সেই চূড়ান্ত ধাপে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের লিস্টের ১ নাম্বার প্রণালী। ১ নম্বরে আছে মালাক্কা প্রণালী। পুরো বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের ২৫%ই এই একটা মাত্র পথ দিয়ে পার হয়। ভাবা যায়, প্রতি বছর প্রায় ৯০,০০০ বিশাল বিশাল কার্গো জাহাজ মাত্র ২৫ মিটার গভীর এই অত্যন্ত অগভীর পথটা দিয়ে খুব সাবধানে যাতায়াত করে। এটা হলো পুরো এশিয়ার ইকোনমিক লাইফলাইন। এখানকার ওপর নির্ভরতা এতটাই বেশি যে চীন শুধুমাত্র এই পথটা বাইপাস করার জন্য থাইল্যান্ডের বুক চিরে ক্রাকহাল খননের প্রস্তাব পর্যন্ত দিয়ে বসেছে। আজকের বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো গুরুত্বপূর্ণ জলপথের কথা আমরা জানলাম, এর মধ্যে কোনো একটা যদি আজ সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের প্রতিদিনের সাধারণ জীবনে ঠিক কতটা ভয়ঙ্কর প্রভাব পড়বে? গ্লোবাল সাপ্লাই চেইন আসলে কতটা ভঙ্গুর, আর আমরা সবাই একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত, এই প্রণালীগুলো যেন বারবার সেটাই প্রমাণ করে যায়।